বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? মান্নতের ছাগলের সমপরিমাণ টাকা গরিব মানুষকে সাহায্য করা যাবে কিনা? কেউ যদি ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নওম ভুলে ছেড়ে দেয় আর আজান শেষ হওয়ার পরে স্মরণ হয়, তাহলে করণীয় কি? কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এটার অর্থ কি? সালাতে ভুল করে সূরা ফাতিহার পর তাশাহুদ পড়লে কি সাজদা দিতে হবে? নামাজের সতরের মাঝে কি থুতনি ঢাকা অন্তর্ভুক্ত? আমার মায়ের সৎ ভাই অর্থাৎ আমার সৎ মামা আমার জন্য কি মাহরাম নাকি নন মাহরাম? প্রিয় দর্শক, এবার চলে যাচ্ছে আমরা প্রশ্ন উত্তরে। এমনি সুমন চৌধুরী আপনি জানেন বিতির নামাজে দোয়া কুনুত না পড়লে বিতির নামাজ আদায় হবে কিনা? যেহেতু বিতির নামাজে দোয়া কুনুত পড়াটা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সহ অনেক ওলামাদের মধ্যে ওয়াজিব, অতএব তার দৃষ্টিতে এটি আদায় না করলে নামাজ আদায় হবে না। আপনার সেজদা সহু করা উচিত যদি ভুলে যান। সৌদি আরবের স্কলাররা কিন্তু এটিকে সুন্নাহ বলেন। তাদের মতে বিতির নামাজে দোয়া কুনুত না আদায় করলেও নামাজ হয়ে যাবে, সেজদা সহু দিতে হবে না ভুলে গেলে। রমজান আলী আপনি জানতে চেয়েছেন মান্নতের ছাগলের সমপরিমাণ টাকা গরিব মানুষকে সাহায্য করা যাবে কিনা? মান্নত যেভাবে করেছেন আপনাকে সেভাবে আদায় করতে হবে। যদি মান্নত আপনি নিয়ত করে থাকেন ছাগল দিবেন বা কোনো পশু কোরবানি করবেন বা পশু জবাই করে দিবেন, তাহলে সেটি আপনাকে করতে হবে। আর যদি আপনি নগদ টাকার মানত করে থাকেন তাহলে সেটি করবেন। আয়েশা আখতার নিশি জানতে চেয়েছেন কবরের পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিতে হয়, আসসালামু আলাইকুম আহলাল কুবুর। এটার অর্থ কি? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর এর অর্থ হলো তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক হে কবরবাসী। এখানে হাদিসে যে ভাষ্যগুলো এসেছে সবচেয়ে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ বিভিন্ন বর্ণনাতে, তার মধ্যে থেকে একটা হলো সালামুন আলাইকুম দারা কওম মুমিনিন, হে ইমানদার ব্যক্তিবর্গ যারা এই কবরের অধিবাসী বা এখানে বসবাসকারী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক। মূল কথা একই, আপনি আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বললেও কবরবাসীকে সালাম দেওয়ার সুন্নাহ আদায় হবে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। ফখরুল ইসলাম জানতে চেয়েছেন কেউ যদি ফজরের আজানে আসসালাতু খায়রুম মিনান নওম ভুলে ছেড়ে দেয় আর আজান শেষ হওয়ার পরে স্মরণ হয়, তাহলে করণীয় কি? যদি আজানের অবস্থাতেই থাকেন, শেষে তিনি আজান শেষ করে ফেললে তাকে আর আজান দ্বিতীয়বার দোহরানোর কোনো প্রয়োজন নেই, আজান হয়ে গেছে ইনশাআল্লাহ। এটা কারণে কোনো বড় গুনাহ হবে বা আজান হয়নি এরকম কোনো বিষয় নয়। তবে তাকে সাবধানতা অবলম্বন করতে হবে যেন এটি ভুলে না ছুটে। এরপরে রাইফা খাতুন আপনি জানতে চেয়েছেন সালাতে ভুল করে সূরা ফাতিহার পর তাশাহুদ পড়লে কি সাজদা দিতে হবে? সর্বনিম্ন কত লাইন পড়লে সাজদা দিতে হয়? আপনি যদি তাশাহুদ পড়ে ফেলেন আত্তাহিয়াতুল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত এরকম কিছু অংশ পড়ে ফেলেন, তাহলে আপনাকে অবশ্যই সিজদা সহু দিতে হবে। কারণ তাশাহুদ এটা বৈঠকে পড়ার জিনিস, আপনি দাঁড়িয়ে পড়েছেন, সন্দেহাতীতভাবে এটি ভুল। স্বপ্নিল ভুবন আইডি থেকে আপনি জানতে চেয়েছেন নামাজের সতরের মাঝে কি থুতনি ঢাকা অন্তর্ভুক্ত? জানালে উপকৃত হব। মেয়েদের জন্য তার এই মুখমণ্ডল ঢাকা আবশ্যক। থুতনির নিচের অংশ মুখমণ্ডল ঢাকা আবশ্যক নয়, কিন্তু থুতনির নিচের অংশ এটা তার গলা এবং নিচের অংশ এটা তার জন্য ঢাকা আবশ্যক। আর এর বাইরে ছেলেদের জন্য এটি ঢাকা আবশ্যক নয়। আফরিনা ইসলাম মালিহা আপনি জানতে চেয়েছেন আমার মায়ের সৎ ভাই অর্থাৎ আমার সৎ মামা আমার জন্য কি মাহরাম নাকি নন মাহরাম? আপনার মায়ের সৎ ভাই সৎ মামা আপনার জন্য মাহরাম হবে। আপনার মায়ের সাথে তার যদি দেখা দেওয়া জায়েজ এবং তিনি যেহেতু আপনার মায়ের ভাই হোক না সৎ ভাই, সেক্ষেত্রে আপনার জন্য মামা হিসেবে বিবেচিত হবে, আপনি তার সাথে দেখা দিতে পারবেন।